সরকারি সুযোগ সুবিধা নিয়ে বিশেষ মর্যাদায় রাস্তায় চলাচল, জনগণের ভোগান্তিকে এক প্রকার পাত্তাই না দেওয়া ছিল এতদিনকার রাজনৈতিক চর্চা। প্রথাগত এই চর্চার বিপরীতে গিয়ে এক অনন্য চমক দেখালেন সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি আড়ম্বর ছেড়ে তিনি বেছে নিলেন নিজের সাধারণ জীবনযাত্রাকে। 18 ফেব্রুয়ারি বুধবার প্রধানমন্ত্রী যখন সাভার ও শেরেবাংলা নগরের কর্মসূচিতে অংশ নেন, তখন সবার নজর কাড়ে তার বাহনটি। কোনো রাষ্ট্রীয় বিলাসিতা নয়, তিনি ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত টয়োটা গাড়ি, নিজস্ব চালক এবং নিজের কেনা জ্বালানি। এমনকি গাড়িতে ছিল না কোনো বিশেষ পতাকাও। কেবল গাড়ি নয়, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী কাঁচি চালিয়েছেন নিজের প্রোটোকল বা গাড়ি বহরেও। আগে যেখানে 13 থেকে 14টি গাড়ি থাকত, এখন তা নামিয়ে আনা হয়েছে মাত্র 4টিতে। উদ্দেশ্য একটাই, ভিআইপি মুভমেন্টের কারণে যেন রাজধানীবাসীকে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে না হয়। জনদুর্ভোগ কমাতে মন্ত্রিসভার বৈঠকের ভেন্যুও বদলে দিয়েছেন তিনি। এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বদলে বৈঠক হবে সচিবালয়ে। এতে মন্ত্রীদের যাতায়াতের ঝক্কি কমবে, বাঁচবে সাধারণ মানুষের মূল্যবান সময়। এমনকি রাস্তায় দাঁড়িয়ে থেকে পুলিশি ডিউটি করার যে পুরনো প্রথা, তাও বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ সুবিধা বর্জনের এই সুর ধ্বনিত হচ্ছে পুরো দলেই। ত্রয়োদশ সংসদের বিএনপির সংসদ সদস্যরা ঘোষণা দিয়েছেন তারা নেবেন না কোনো শুল্কমুক্ত গাড়ি কিংবা সরকারি প্লট। রাষ্ট্রের অর্থের অপচয় রোধে শুল্ক মিটিয়েই সুবিধা নেবেন তারা। রাজনীতির প্রথাগত সংস্কৃতির এই ইতিবাচক পরিবর্তন কতদিন স্থায়ী হবে তা নিয়ে জনমনে সংশয় জাগে। তবুও নতুন সরকারের এসব জনকল্যাণমুখী পদক্ষেপে আশাবাদী নগরবাসী। মাইশা মালিহা, সময়ের আলো।